হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব নাস্তেব গতিরন্যথা। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্রমর্ম। শাস্ত্রে বললেন সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকাং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। যে জীব হাজারো অপরাধ করবার পর একটা বারের জন্য যদি কোনো জীব একবার কৃষ্ণ চরণে শরণাপন্ন হয়, তার সমস্ত পাপ থেকে তাকে মুক্তি দিয়ে তাকে কৃষ্ণ চরণে অর্পণ করে দেন প্রভু। নিতাই গৌর হরি বল হরি। তাই আজ মহাজন বললেন যদি আমার গৌর চরণ পেতে হয় তার আগে গুরু চরণ আশ্রয় করো। জীবের নিস্তার লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশিলেন গুরুর উপধরি। গুরু ছাড়া গতি নাই মা, গুরু ছাড়া আমাদের আসল ঠিকানা কেউ দেখাতে পারবে না। সবার আগে সদ্গুরু, একমাত্র গুরুদেবই হলেন আমার আপনজন, যার কাছে গেলে কৃষ্ণ কথা অমৃত কথা ছাড়া আন কথা পাবেন না। পাঁচজন রমণী যদি এক জায়গায় হয় দেখবেন পরনিন্দা পরচর্চা হয়, তাই না? কিন্তু আপনি যদি গুরু গৃহে যান, গুরুর পাশে বসেন, যত সময় সে 1 ঘন্টায় বসুন আর 5 মিনিটই বসুন, দেখবেন সেখানে কৃষ্ণ কথা ছাড়া আন কথা হবে না। বাড়িতে গুরুদেব এলে আমরা কি করি? ওমা, গুরুদেব যখন বাড়ি আসে আমরা কি করি? গুরুদেবের চরণটা ধৌত করে দিয়ে চরণামৃত পান করে গুরুদেবকে বসিয়ে এইবার যত আছে মনের দুঃখ গুরুদেবকে জানাই। গুরুদেব, আপনার ছেলের চাকরিটা ঠিকঠাক চলছে না, ব্যবসাটা খুব খারাপ যাচ্ছে, আমার ছেলেটার এই অবস্থা, আমার সংসারের এই সমস্যা, তাই না? এসবগুলো আমরা বলি, মানে আমাদের সংসারের দুঃখ গুরুর কাছে জানাই। কিন্তু না, যখন গুরু আসবে আপনার ঘরে, অর্থাৎ যখন মহন্ত আপনার ঘরে আসবে, আর কিচ্ছু চাইবার দরকার নেই, শুধু তার কাছে বলবেন গুরুদেব আজ যখন কৃপা করে আমার গৃহে চরণ ধুলি রেখেছ, আজ যতটুকু সময় তুমি আমার ঘরে থাকবে আমরা কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করতে চাই। যতটুকু সময় থাকবে কৃষ্ণ নাম শুনবেন, হরি নাম শুনবেন, গোবিন্দের মহিমা আস্বাদন করবেন, তার মাহাত্ম্য আস্বাদন করবেন, সংসারের কথা আলোচনা করবেন না। তাই দেখুন আজ কি বলছে মহাজন বললেন, আরে কবে নিতাই চা করুণা করিবে, ওগো আরে কবে নিতাই চা, হরি বল হরি বল, আমায় করুণা করিবে, আরে কবে নিতাই ছা অগ করুণা করিবে, ওগো আরে কবে নিতাই চা, আমায় করুণা করিবে, সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে, আর সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, ওই না বিষয় ছাড়িয়া কবে আমার শুদ্ধ হবে মন, কবে আমি যাব ওই মধুর বৃন্দাবন, আর কবে আমি যাব মধুর বৃন্দাবন, সেই দিন আমার কবে হবে
আমি যাইব এই মধুর বৃন্দাবন। যে মহাজনের পদাবলী আমরা এখন শ্রবণ করলাম, সেই মহাজনের চরণে একবার আমরা সবাই প্রণাম জানাবো। রূপ রঘুনাথ পদে করত হিয়াস, সেবার অভিলাষ মাগে ঠাকুর নরোত্তম দাস। শিব রবি লাস মাগে ঠাকুর নর